হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামসওয়ালা। তো বন্ধুরা, ঘূর্ণিঝড় নাম তোমরা শুনে থাকো। এবার ঘূর্ণিঝড় বেসিক্যালি সমুদ্রের মধ্যে হয়। তো আজকে আমরা ওইটাই দেখবো যে ইন্ট্রোডাকশন অফ সাইক্লোনস ইন দ্য বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল আরও একটা ঘূর্ণিঝড়ের নাম রিসেন্টলি তোমরা শুনে থাকো, যেটা নাম ছিল শক্তি। সেটা এখন প্রায় প্রায় উইক হয়ে গেছে। 23 তারিখে আসা কথা, দেখা যাক। তো অনেকটা উইক হয়ে গেছে। এবার এখানে বলছে যে ইন্ট্রোডাকশন টু সাইক্লোনস ইন দ্য বে অফ বেঙ্গল, কি করে ঘূর্ণিঝড় বা সাইক্লোন হয়, তার কারণগুলো কি কি, আর এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কি কি আমাদের ইম্পর্টেন্ট, সেটা আমরা সবকিছু এখানে দেখে নেব এই ক্লাসের মধ্যে, এই ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো প্রথমে দেখো সাইক্লোন বা ঘূর্ণিঝড় কি করে শুরু হয়। সাইক্লোন বা ঘূর্ণিঝড় কি করে শুরু হয়, তার মেন কারণ হচ্ছে ইন্টেন্স লো প্রেসার সিস্টেম। যখন প্রেসার চাপ খুব কম হয়ে যায়, প্রেসার বা চাপ কম হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে সাইক্লোন তৈরি হওয়া শুরু হয় সমুদ্রের মধ্যে। নেক্সট কি বলছে, বে অফ বেঙ্গল একটা খুবই অ্যাক্টিভ এরিয়া ফর সাইক্লোনস। আমাদের যে বঙ্গোসাগর যেটা রয়েছে, সেটা কিন্তু খুবই একটা ফেমাস জায়গা ফর সাইক্লোন। বিভিন্ন সাইক্লোন তুমি দেখে থাকো, আর সাইক্লোন পরপর আমাদের ওয়েস্ট বেঙ্গল হোক বা উড়িষ্যাকে কোস্টকে হিট করতেই থাকে। তারপরে কি দেখতে পাচ্ছি, পিক সিজনস। আর পিক সিজন সাইক্লোন কবে হবে, তো একটা হলো এপ্রিল থেকে জুনের মধ্যে খুব একটা হয়। এপ্রিল থেকে জুনে প্রায় প্রায় আমরা দেখি, এই দেখো মের মধ্যে চলে এসছে একটা শক্তি। আর এইদিকে অক্টোবর থেকে ডিসেম্বর, এই মাসগুলো হলো পিক সিজন সাইক্লোনের জন্য, বা সাইক্লোন যেটা হয় তার পিক সিজন কি হয়ে গেল, এই মাসগুলো হয়ে গেল। তো এইবার সাইক্লোনের বিভিন্ন ফিচার্স থাকবে, সেগুলো আমরা দেখব যে ফেভারেবল কন্ডিশনস কি, কি ধরনের কন্ডিশনস চাই একটা সাইক্লোন বা ঘূর্ণিঝড় হওয়ার জন্য, ফর এ সাইক্লোন ফরমেশন। নতুন করে তৈরি যখন হবে, তো কিসের জন্য তৈরি হবে, সেই কন্ডিশনগুলো দেখতে হবে। ওয়ার্ম সি সারফেস, সমুদ্রের টেম্পারেচার যেটা হয়, সি সারফেস টেম্পারেচার হয়, সেটা প্রায় প্রায় 26.5 ডিগ্রির কাছাকাছি, সেন্টিগ্রেডের কাছাকাছি থাকতে হবে। তখন ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় একটা তৈরি হবে, সেটার মানে বেসিক বা ইন্ট্রোডাকশনটা হয়ে যাবে। হাই হিউমিডিটি, হিউমিডিটি জানো, মিড ট্রোপোস্ফিয়ার ময়েশ্চার যেটা হয়, মানে হিউমিড খুব বেশি হয় আমাদের কলকাতায়, ওই জন্য সমুদ্রের কাছে হিউমিডিটি এমনিও হাই থাকে, তো এখানে দেখছো হাই হিউমিডিটি লাগবে। নেক্সট বলছে মিনিমাল ভার্টিক্যাল উইন্ড চেঞ্জেস, উইন্ড যে হয় লো উইন্ড শিয়ার, সো ভার্টিক্যাল উইন্ড চেঞ্জেস যেগুলো হয় ভার্টিক্যাল, ওটা খুব কম চেঞ্জ হতে হবে, তখন এটা হতে পারে। আর কোরিওলিস ফোর্স কজ অফ রোটেশন, এই কোরিওলিস ফোর্স বেসিক্যালি ক্রিয়েট হয় ডিউ টু দ্য রোটেশন অফ আর্থ। পৃথিবী যখন নিজের এক্সিসের উপরে ঘোরে, তো সেটাকে আমরা কোরিওলিস ফোর্সের মাধ্যমে বুঝি। তো সেই যদি চারটে কন্ডিশন দেখা যায়, এই চারটে কন্ডিশন, তাহলে আমরা কি বলতে পারি যে এখন সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের ফরমেশন শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড় প্রচুর ক্ষতি করে বন্ধুরা, সবচেয়ে বেশি ক্ষতি করতো আগে উড়িষ্যাকে। উড়িষ্যা এখন এমন একটা সিস্টেম তৈরি করে ফেলেছে যে এখন ঘূর্ণিঝড় আসলে ওরা আগে থেকে রেডি হয়, আর উইদিন 24 আওয়ার সব কিছু রিস্টোর করে দেয়। তো আগে যে গভর্নমেন্ট উড়িষ্যাতে কাজ করেছিল, বিশাল কাজ করেছিল ঘূর্ণিঝড়কে নিয়ে। কারণ আগে আসতো ঘূর্ণিঝড় আসলে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে, এখন প্রায় ওরা 24 আওয়ার্সের মধ্যে সবকিছু রিস্টোর করে নেয়। তো সবকিছু ওরা সেটাকে রেডি করে রেখেছে। নেক্সট স্টেজ, ফার্স্ট স্টেজ লো প্রেসার এরিয়া ফরমেশন। যখন চাপ বা প্রেসার খুব কম হওয়া শুরু হয়, প্রেসার কম যদি হয় যেই এরিয়া বা যেই বেল্টে, তো সেই ক্ষেত্রে কি হয়, ইভাপোরেশন হবে। ইভাপোরেশন মানে আমরা জানি যে কোনো জিনিস যখন তরল অবস্থা থেকে গ্যাসিয়াস অবস্থায় চলে যাবে, তো সেটাকে আমরা ইভাপোরেশন বলি। তো সেই ক্ষেত্রে কি হয়, ওয়ার ওশান কজেস হাই ইভাপোরেশন, গরম যেহেতু সমুদ্র গরম, তো খুব বেশি জল ভাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে। নেক্সট বলছে রাইজিং ময়েস্ট এয়ার। ময়েস্ট এয়ার, যেখানে ময়েশ্চার খুব বেশি থাকে, ময়েশ্চার মানে জলের মাত্রা ওইখানে ময়েশ্চার হিসাবে থাকে, সেখানে কি হয়, তার ক্ষেত্রে লো প্রেসার জোন বা লো প্রেসার বেল্ট তৈরি করা শুরু করে দেয়। এখানে লো প্রেসার বেল্ট তৈরি করা শুরু করে দেয়। এরপরে কি হচ্ছে, এয়ার মুভমেন্ট, মানে বাতাসের যে মুভমেন্টটা হয়, কনভার্জেস এট সারফেস, ডাইভার্জেস এলফট, মানে কনভার্জ করে, কনভার্জন আর ডাইভার্জন আমরা শুনেছি, তো সেই ক্ষেত্রে কনভার্জ বা ডাইভার্জ করতে থাকে, আর এই রকম একটা চাপ সৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে। যখন এই প্রথম স্টেজটা পেরিয়ে যাবে, তখন নেক্সট সাইক্লোনিক সার্কুলেশন ডেভেলপমেন্ট হয়ে যাবে। এবার সাইক্লোনিক সার্কুলার ডেভেলপমেন্টের মধ্যে কি কি রয়েছে, এখানে প্রথম দেখছো কোরিওলিস এফেক্ট। কোরিওলিস এফেক্ট মানে তোমাদেরকে আগেই বলেছি বন্ধুরা, কজেস অফ এয়ার রোটেশন, এয়ারের রোটেশন চেঞ্জ হয়ে যাবে, বাতাসের রোটেশন। ঠিক আছে, কজেস অফ এয়ার রোটেশন, কোরিওলিস ফোর্স আমি বললাম ডিউ টু দ্য রোটেশন অফ আর্থ এই কাজটা হয়। তো এই যে বাতাসের রোটেশনের মধ্যে চেঞ্জ দেখা যাবে।
নেক্সট কে বলছে ইনওয়ার্ড স্পাইরাল, স্পাইরাল মানে এরকম গোল গোল যে ঘুরে সেটাকে স্পাইরাল বোঝাচ্ছে। তো এখানে সাইক্লোনিক প্যাটার্ন ফর্ম হওয়া শুরু হয়ে যাবে 2 নম্বর। আর 3 নম্বর বন্ধুরা এখানে কি বলছে, ক্লাউডস এন্ড স্টর্মস, ক্লাউড মানে মেঘ এসে যাবে, স্টর্ম মানে ঘূর্ণি তুফানের মতন শুরু হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে। আর তারপরে থান্ডার স্টর্মস বিগিন, থান্ডার স্টর্ম ঝড় বৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে, ঝড় বৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো ঝড় বৃষ্টি, কি হয়ে যাবে, ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। নেক্সট এরপরে কি হচ্ছে, এখানে স্টেজ 3 তে চলে গেলাম, লাস্ট স্টেজে যখন আসবে, তো লাস্ট স্টেজের ক্ষেত্রে কি হয়ে যাবে, তোমাদেরকে এখানে দেখতে হবে কি চলে আসবে, ডিপ্রেশন শুরু হয়ে যাবে, ডিপ্রেশন এন্ড ডিপ ডিপ্রেশন। কি হচ্ছে, তো অর্গানাইজেশন সিস্টেম আস্তে আস্তে স্ট্রেংথেন হওয়া শুরু হয়ে যাবে, স্পিড অফ উইন্ড, বাতাসের উইন্ড 20 থেকে 33 কিলোমিটার ডিপ্রেশন ক্রিয়েট করবে। আর ডিপ ডিপ্রেশন যখন যাবে তখন স্পিডটা আরো বেড়ে যাবে, 34 থেকে 54 কিলোমিটার হওয়া শুরু হয়ে যাবে, 34 থেকে 54তে চলে আসলো। নেক্সট কি হচ্ছে, সেন্ট্রাল প্রেসার আস্তে আস্তে ড্রপ হওয়া শুরু হয়ে যাবে। এটা কি পড়াচ্ছি, ঘূর্ণিঝড় হওয়ার মেন যে ইন্ট্রোডাকশন কি করে একটা সাইক্লোন বঙ্গোসাগরে হয় সেটা আমরা দেখছি। 4 নম্বর স্টেজে যাচ্ছি। এইবার দেখতে পাচ্ছ এই মাঝখানে জায়গাটা নিয়ে প্রশ্ন আছে, যে মাঝখানে জায়গাটাকে আই অফ সাইক্লোন বলা হয়, চোখ। তো প্রথমে কি বলছে, এইবার কি হচ্ছে, সাইক্লোনিক স্টর্ম এন্ড সিভিয়ার স্টর্ম, সাইক্লোনিক স্টর্ম ঝড় শুরু হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে সিভিয়ার স্টর্ম এখানে দেখতে পারবে তোমরা। তারপরে কি হয়, বাতাসের স্পিড, বায়ুর স্পিড 62 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে, বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। আর এটা ততক্ষণ বাড়তে থাকবে যতক্ষণ সাইক্লোন বা ঘূর্ণিঝড় একটা মাটির বা যে কোনো একটা মাটিকে বা ল্যান্ডফল না হয়, এটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি ল্যান্ডফল, যতক্ষণ ল্যান্ডফল না হয়। নেক্সট বলছে আই ফরমেশন শুরু হয়ে গেছে, আই মে বিগিন ডেভেলপিং, আই বলতে গেলে এই জায়গাটাকে আই বলা হয়, আর এখানে সবচেয়ে বেশি স্ট্রং থাকে একটা সাইক্লোন, আইতে চোখ যেটাকে বলা হয় সাইক্লোনের, ঘূর্ণিঝড়ের চোখ এটা হয়ে গেল। নেক্সট বলছে ক্লাউড মাস তৈরি হয়ে যাবে, লো প্রেসার শুরু হয়ে গেছিল, তো ক্লাউড মাস সেন্ট্রাল ডেন্স অফ ক্লাউড ফর্মস, প্রচুর ক্লাউড ফর্ম হয়ে যাবে, মেঘ চলে আসবে, সারাক্ষণ কালো কালো মেঘ থাকবে। আর এরপরে আস্তে আস্তে ঝরঝর করে বৃষ্টি। আমরা তো বেঙ্গলে থাকি, উড়িষ্যায় অনেক লোক থাকে, আমরা অবশ্যই এটা দেখেছি, আমাদের পার্ট অফ লাইফ এটা সবসময় আমরা দেখে থাকি। তো এরকম ঘূর্ণিঝড়ের মতন শুরু হয়ে যাবে। 5 নম্বর স্পিড, ভেরি সিভিয়ার সাইক্লিং স্টর্ম অ্যান্ড বিয়ন্ড, আস্তে আস্তে খুব সিভিয়ার সাইক্লিং স্টর্ম শুরু হয়ে যাবে, যেখানে তুমি এখানে দেখতে পাচ্ছ উইন্ডের স্পিড কিন্তু বাতাসের স্পিড 88 কিলোমিটার পার আওয়ার চলে গেছে। কত চলে গেছে, 88 কিলোমিটার পার আওয়ার। ওয়েল আই ফর্মড ক্লিয়ারলি, এবার চোখ দেখতে পাচ্ছ। সুপার সাইক্লিনিক স্টর্ম মানে কি, তো যখন সুপার সাইক্লিনিক ঝড় বা ঘূর্ণিঝড় হবে তো সেটা ক্ষেত্রে স্পিড মোর দেন 220 কিলোমিটার পার আওয়ার হয়ে যায়, বেড়ে যায়। আমফান আমরা দেখেছি, মোকা আমরা দেখেছি, ফনি আমরা দেখেছি, এগুলো বিভিন্ন নাম সাইক্লোনের। এইবার নেক্সট ইম্প্যাক্ট, খুব বৃষ্টি, ঝড় আর ড্যামেজ শুরু হবে, ক্ষতি করা শুরু করে দেবে। এবার ক্ষতি কি করে হবে, যখন সাইক্লোন আসতে ঘুরতে 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 আসবে তখন ধাক্কা খাবে মাটিতে বা জমিতে, যেটাকে বলা হয় ল্যান্ডফল। যেরকম আমফানের ল্যান্ডফল 2020 সাইক্লোন ছিল, তার ল্যান্ডফল হয়েছিল আমাদের দীঘাতে, তো সেরকম ল্যান্ডফল হয়ে গেল। যখন ল্যান্ডফল হয়ে যাবে তখন এবার সাইক্লোন মানে কাজ শেষ। দেখো ডিসিপশন, ডিসিপশন এন্ড নেমিং অফ সাইক্লোন, দেখো ডিসিপশন আর নেমিং কে করে, নেমিং এরা করতে পারে, মানে কিছু দেশ রয়েছে, টোটাল 13টা WMO দেশ রয়েছে। আমি তোমাদেরকে এটা বলতামই যে নেক্সট কি কি হবে এরকম নাম দেওয়া হয়। তো প্রথম দেখো ডিসিপশন বলতে গেলে ল্যান্ডফল কাটস দ্য ময়েশ্চার সাপ্লাই, যেই মাটিতে ধাক্কা খাবে, মাটির উপরে ধাক্কা খাবে, তাহলে এবার ময়েশ্চার সাপ্লাই কমতে শুরু হয়ে যাবে। আর এইবার ফ্রিকশনের জন্য, ঘর্ষণ যখন হবে, তো সাইক্লোন আস্তে আস্তে উইক হওয়া শুরু হয়ে যাবে। আর যখন এই ঘটনাটা ঘটবে তখন প্রেসার কম হওয়া শুরু হয়ে যাবে, ডিগ্রেডস লো প্রেসার এরিয়া, লো প্রেসার এরিয়া কমবে, আস্তে আস্তে বৃষ্টিও কমা শুরু হয়ে যাবে। এটা 1-2 দিনের ঘটনা হয়, তারপর দেখবে আস্তে 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 সব নর্মালের দিকে চলে যাচ্ছে। এই ঘটনাটাকে আমরা সাইক্লোন বলি। নাম কি করে হয়, তো দেখো WMO 13টা WMO কান্ট্রিজ আছে, প্রত্যেকবার একটা একটা যখন সাইক্লোন আসবে বা একটা ঝড় আসবে তো নাম দেওয়া শুরু হয়। যেরকম রেমাল একটা এসেছিল 2024 সালে, সেটার ক্ষেত্রে ওমান নাম দিয়েছিল, মানে স্যান্ড, রেমাল মানে স্যান্ড হয়ে যাবে, কি হয়ে যাবে, স্যান্ড। আর নেক্সট শর্ট বাকি নামগুলো তোমরা দেখতে পারো, পাকিস্তান দিয়ে, বিভিন্ন দেশ দিয়ে। আমি বলবো এবার শক্তি এসছে, তোমরা কমেন্টে অবশ্যই জানাও এই শক্তি নামটা কে দিয়েছে, হু গেভ দ্য নেম শক্তি, বোঝা গেছে।
ক্লিয়ার? তো এইটা হলো ইন্ট্রোডাকশন অফ সাইক্লোন। সাইক্লোন কি ধরনের কাজ করে, সমস্ত কিছু সাইক্লোনের সম্বন্ধে, সাইক্লোন কি করে ফর্ম করে, কোথায় ধাক্কা খায়, কি হলো। তো এইরকম ভিডিও আরও দেখার জন্য, আরও ভালো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখো, দ্যাট ইজ WB এক্সামসওয়ালা। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে নেক্সট সেশনে। চলো টাটা, বাই বাই।